এসএসসি 26, 27, 28 এই ছোট্ট একটা ক্লাসে জারণ বিজারণ একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেখান থেকে তোমার 100% এসকিউ, সিকিউ, এমসিকিউ কমন আসবেই আসবে, একদম বেসিক সহ ক্রিস্টাল ক্লিয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আসা হচ্ছে জারণ। জারণ কি ইংলিশে তোমার বলে হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন শব্দটা আসছে দুইটা শব্দ থেকে, অক্সিজেন অ্যাডিশন। অক্সিজেন মানে তো অক্সিজেন, অ্যাডিশন মানে যুক্ত হওয়া, তার মানে অক্সিডেশন, অর্থাৎ অক্সিজেন অ্যাডিশন মানে অক্সিজেন যুক্ত হওয়া। অর্থাৎ জারণ বলতে আসলে বোঝায় কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়াকেই বলে জারণ, ঠিক আছে। অর্থাৎ অক্সিজেন অ্যাডিশন, সেখান থেকে শব্দটা আসছে অক্সিডেশন, যেটা জারণের ইংলিশ আর কি, অক্সিডেশন। সেম ভাবে আগেকার দিনের ধারণা অনুযায়ী বিজারণ বা রিডাকশন শব্দের মানে ছিল কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত হওয়াটাকে বলে হচ্ছে বিজারণ। কিন্তু পরবর্তীতে যখন ইলেকট্রন আবিষ্কার হয়ে গেল, আধুনিক মতবাদ অনুযায়ী জারণ বিজারণ এখন আর অক্সিজেন যুক্ত হওয়া মানে জারণ, হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ এত সিম্পল না, এটা আরেকটু কমপ্লেক্স হয়ে গেছে। তো আধুনিক ধারণা অনুযায়ী পরবর্তীতে হচ্ছে হিসাবটা আসছে হচ্ছে ইলেকট্রনের ব্যাপার স্যাপার চলে আসলো ইলেকট্রন আবিষ্কারের পরে। তো জারণ দিয়ে তুমি আরেকটা কথা হচ্ছে মনে রাখবা, জারণ মানে হচ্ছে তোমার ছারণ, অর্থাৎ কি ছারণ? ইলেকট্রন ছারণ। তার মানে যেই বিক্রিয়াতে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয় সেটাকে বলে জারণ বিক্রিয়া। আর বিজারণ শব্দের মানে তাহলে উল্টা, তাহলে বিজারণ মানে হবে ইলেকট্রন গ্রহণ। তাহলে যেই বিক্রিয়াতে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে বিজারণ, আর যেই বিক্রিয়াতে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন ছেড়ে দেয়, জারণ মানে ছারণ, মানে ছেড়ে দেওয়া, ইলেকট্রন ছেড়ে দেয়, জারণ, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। তাহলে এবার আসো তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দিয়ে দেখাই জারণ বিজারণ তুমি বুঝবা কেমনে। ধরো তোমার এরকম একটা বিক্রিয়া হইলো, ঠিক আছে। ধরো জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়াতে মনে করো তোমার জিঙ্ক আলাদা হয়ে গেল, প্লাস কার্বন মনোক্সাইড আসলো, ঠিক আছে। এইটা কার জারণ হয়েছে, কার বিজারণ হয়েছে, এটা আমরা প্রাচীন মতবাদ দিয়ে খুব সহজেই ব্যাখ্যা করতে পারি। যেমন এই বিক্রিয়াতে তুমি খেয়াল করে দেখো, বিক্রিয়ার শুরুতে কার্বন আলাদা ছিল, কার্বন আলাদা ছিল, কিন্তু পরবর্তীতে খেয়াল করে দেখবা সেই কার্বনের সাথে বিক্রিয়া করে দেখো এই অক্সিজেনটা কিন্তু যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড হয়ে গেছে। তার মানে এই বিক্রিয়াতে আমরা বলতে পারি কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়াকে বলে অক্সিজেন এডিশন মানে অক্সিডেশন বা জারণ আগের মতবাদ অনুযায়ী। তার মানে এই বিক্রিয়াতে কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে, তাহলে কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, তার মানে কার্বনের জারণ হয়েছে। বুঝছো? একদম সহজ। আগের মতবাদ অনুযায়ী এটাকে আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি যে বিক্রিয়া করে দেখো আলটিমেটলি কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে। তাহলে কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, তার মানে কার্বনের জারণ হয়েছে, কারণ অক্সিজেন যুক্ত হওয়া মানেই আগেকার ধারণা অনুযায়ী অক্সিডেশন বা জারণ। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে উল্টা ভাবে বলো, এই জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন চলে গেছে, জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন চলে গেছে, তাহলে আমরা বলো অক্সিজেন যুক্ত হওয়া যদি জারণ হয়, তাহলে এই যে জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন চলে গেল, তাহলে জিঙ্ক অক্সাইডের কি হয়েছে? উল্টা কাজ হয়েছে, অর্থাৎ বিজারণ হয়েছে। সিম্পল হিসাব, যে অক্সিজেন যুক্ত হওয়া মানে যদি ভাইয়া জারণ হয়, তাহলে জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন চলে গেছে, উল্টা হয়েছে, তাহলে এটা মানে বিজারণ। এই জন্য জিঙ্ক অক্সাইডের বিজারণ হয়েছে, কার্বনের জারণ হয়েছে। এটা আগেকার দিনের মতবাদ অনুযায়ী আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারি। কিন্তু জিনিসটি একটু জটিল হয়ে যায় যখন তোমার এই বিক্রিয়াটা যখন দিবে, একটু জটিল হয়ে যায় যখন তোমার ধরো হচ্ছে সিম্পল এই বিক্রিয়াটা দিবে যে সোডিয়ামের সাথে হচ্ছে ক্লোরিনের বিক্রিয়া, বিক্রিয়া করে হচ্ছে এরকম হইলো। এখন তোমারে বললো কার জারণ কার বিজারণ হয়েছে। এখন তুমি ব্যাখ্যাটা সহজে করতে পারতেছো না, কারণ না এখানে কোনো অক্সিজেন আছে, না এখানে কোনো হাইড্রোজেনের ব্যাপার স্যাপার আসে। এখন কিন্তু তাহলে আগের মতবাদ অনুযায়ী সরাসরি আমি জারণ বিজারণ ব্যাখ্যা করতে পারবো না। সো এখনই আমার চলে আসে হচ্ছে ইলেকট্রনের ধারণা। ইলেকট্রনের ধারণা অনুযায়ী এই বিক্রিয়াটা আমরা সবাই মোটামুটি জানি যে সোডিয়াম হচ্ছে ধাতু, তো ধাতু কি করে? ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এই যে সোডিয়াম থেকে একটি ইলেকট্রন চলে যাবে, সোডিয়াম থেকে একটি ইলেকট্রন চলে গেলে সোডিয়াম Na+ হয়ে যাবে। আর ক্লোরিন হচ্ছে অধাতু, এই ক্লোরিন কি করবে? এই সোডিয়ামের রেখে যাওয়া ইলেকট্রনটাকে সে গ্রহণ করবে, অর্থাৎ সোডিয়াম যে ইলেকট্রনটা ছেড়ে দিছিল, ক্লোরিন সেই ইলেকট্রনটাকে হচ্ছে গ্রহণ করে আলটিমেটলি হচ্ছে Cl- হয়ে যাবে। তারপরে যে Na+ Cl- যুক্ত হয়ে NaCl তৈরি করবে, মানে ব্যাপারটা এরকম আর কি। তাহলে সেই হিসাব অনুযায়ী যদি আমরা বলি, তাহলে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিছে, অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিছে, ছারণ মানে জারণ। দ্যাট মিনস সোডিয়ামের হচ্ছে এখানে জারণ হয়েছে, আধুনিক মতবাদে যদি আমরা বলি জারণ, ঠিক আছে। আর ক্লোরিন হচ্ছে এখানে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ আধুনিক মতবাদ অনুযায়ী। তাহলে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে মানে ক্লোরিন বিজারিত হয়েছে বা ক্লোরিনের বিজারণ হয়েছে, ঠিক আছে? বুঝতে পারতেছো? সিম্পল।
ঠিক আছে, এটা হচ্ছে আধুনিক মতবাদ অনুযায়ী ব্যাখ্যা করতে পারি। এখন এটাকে আরো সহজ করা যায়। আরো সহজ করার জন্য পরবর্তীতে বিজ্ঞানীরা একটা ধারণা নিয়ে আসছে, যেই ধারণাকে তোমার বলা হচ্ছে জারণ সংখ্যা। ভাই, হোয়াট ইজ জারণ সংখ্যা? এই ধারণা থেকে আমরা হচ্ছে খুব সহজেই বুঝতে পারি। এই জারণ সংখ্যা জিনিসটা তোমাকে এখন বুঝতে গেলে আমি এই জিনিসগুলো মুছে দিয়ে তোমাকে আরেকটু সিম্পলিফাইড ভার্সন করি। আরেকটু সিম্পলিফাইড ভার্সনে এবার তোমার একটু জারণ সংখ্যাটা বুঝাই। ধরো সোডিয়াম যখন, জারণ সংখ্যা বলতে সহজ কথায় যদি বলি যে কোনো একটা যৌগে অবস্থিত প্রত্যেকটা আয়নের হচ্ছে চার্জ সংখ্যাকেই জারণ সংখ্যা বলে। যেমন আমি তোমাকে সিম্পলি বলি, এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডে আমরা মাত্রই দেখছি যে সেখানে সোডিয়ামের চার্জ আসলে পজিটিভ, এটা Na+ আকারে থাকে, আর ক্লোরিনের চার্জ হচ্ছে নেগেটিভ, এটা Cl- আকারে থাকে। তাহলে এই যে কোনো একটা যৌগের মধ্যে এই যে একটা আয়ন হচ্ছে পজিটিভ আর একটা আয়ন নেগেটিভ, এদের যে চার্জ সংখ্যা, এই চার্জ সংখ্যাটাকেই তোমার আসলে বলে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। তার মানে এইখানে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে আসলে +1, আর এখানে ক্লোরিনের জারণ সংখ্যা আসলে হচ্ছে -1। তার মানে জারণ সংখ্যা বুঝছো যে কোনো একটা যৌগে অবস্থিত আয়নগুলার হচ্ছে চার্জ সংখ্যাটাই সহজ কথায় যদি বলি এটাকে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বলে। তাহলে সোডিয়াম হচ্ছে +1, ক্লোরিন হচ্ছে তোমার আলটিমেটলি -1। সহজ হিসাব, ঠিক আছে? আচ্ছা, এই জারণ সংখ্যা দিয়েও আমরা জারণ বিজারণ হিসাব করতে পারি। কেমনি হিসাব করতে পারি? তাহলে এই বিক্রিয়াটা আমরা এখন একটু আরেকবার লিখি, তাহলে তোমার জন্য ইজি হবে। দেখো, এই বিক্রিয়াতে তুমি একটা জিনিস হচ্ছে খেয়াল করো, জিনিসটা আসলে কি ছিল? আগে ছিল সোডিয়ামের সাথে ক্লোরিন ছিল। আমি সমতাকরণ করে লিখতেছি বিক্রিয়াটা, ঠিক আছে? করে বিক্রিয়াটা এরকম হয়েছে। আচ্ছা, সোডিয়াম যখন আলাদা ছিল, সোডিয়াম যখন মৌল অবস্থায় ছিল, সে মৌল অবস্থায় তার কোনো চার্জ ছিল বলতো? আলাদা করে যখন সে একা একা ছিল তখন তো তার চার্জ নিরপেক্ষ। আমরা জানি যে একটা পরমাণু যখন এমনি আলাদা থাকে বা অণু যখন আলাদা থাকে তখন তার কোনো চার্জ থাকে না। তাহলে এই অবস্থায় তার চার্জ সংখ্যা হচ্ছে 0, মানে এখানে সোডিয়ামের জারণ সংখ্যা আসলে 0। সেম ভাবে এখানে ক্লোরিন মৌল অবস্থায় আছে, আলাদা অবস্থায় আছে। আলাদা অবস্থায় থাকলে এখানে কিন্তু ক্লোরিনের চার্জ সংখ্যাও কিন্তু 0, কারণ সে কারোর সাথে বিক্রিয়া করতেছে না, চার্জ নিরপেক্ষ অবস্থায় আছে। কিন্তু যখন এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, সোডিয়াম হয়ে গেছে +1, ক্লোরিন হয়ে গেছে -1। তার মানে আমি বলতে পারি এই বিক্রিয়াতে আসলে সোডিয়াম 0 থেকে আসলে তার জারণ সংখ্যা বেড়ে গেছে, +1 হয়েছে। এটা সোডিয়ামের ক্ষেত্রে তাহলে এখানে জারণ সংখ্যা বেড়ে গেছে, এই যে বেড়ে গেছে। আর এই বিক্রিয়াতে তুমি দেখো ক্লোরিনের জারণ সংখ্যা 0 থেকে কমে -1 হয়ে গেছে। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা কিন্তু এখানে আলটিমেটলি হচ্ছে কমে গেছে। তাইলে খেয়াল করে দেখো, সোডিয়ামের জারণ সংখ্যা বাড়ছে, এই জন্যই কিন্তু আমরা বলতেছি আসলে এখানে সোডিয়ামের জারণ হয়েছে। আর ক্লোরিনের দেখো আলটিমেটলি জারণ সংখ্যা কমছে, আর আমরা জানি যেখানে ক্লোরিনের বিজারণ হয়েছে। তার মানে এখান থেকে কি একটা বিখ্যাত কথা কি বলা যায়? দেখো, এখানে তো আমি একটু আগে এই বিক্রিয়াটা দেখাইছি যেখানে সোডিয়ামের জারণ হয়, এটা তো তুমি নিজেই দেখছো, একটু আগে দেখাইছি যেখানে সোডিয়ামের জারণ হয়, ক্লোরিনের বিজারণ হয়। তাহলে এটাকে একটু জারণ সংখ্যা দিয়ে যদি এখন আমরা বলার চেষ্টা করি, তাহলে আমরা এমনে বলতে পারবো যে সোডিয়ামের জারণ সংখ্যা বেড়ে 0 থেকে +1 হয়েছে, তার মানে জারণ সংখ্যা বাড়ছে, এই জন্য সোডিয়ামের জারণ হয়েছে। আর ক্লোরিনের জারণ সংখ্যা কমে গেছে, 0 থেকে কমে -1 হয়েছে, তো জারণ সংখ্যা কমছে, এই জন্য ক্লোরিনের হচ্ছে বিজারণ হয়েছে। তার মানে একটা ছন্দ দেই তোমাদেরকে, জারণ সংখ্যা বাড়লে জারণ হয়, জারণ সংখ্যা কমলে বিজারণ হয়। জারণ সংখ্যা বাড়ছে মানে জারণিত হবে, আর জারণ সংখ্যা কমে গেছে মানে জারণ হয় নাই, বিজারণ হয়েছে। এইটুকু বুঝছো? ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে এই কনসেপ্ট দিয়ে জারণ সংখ্যা বাড়লে জারণ, জারণ সংখ্যা কমলে বিজারণ, এই ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে একটা গান রচনা করা যাক। জারণ সংখ্যা বাড়লে জারণ, জারণ সংখ্যা কমলে বিজারণ। তাহলে এটা দিয়ে আমরা এখন অনেকগুলা গানের তালে তালে আমরা অনেক কিছু হচ্ছে মিলাইয়া ফেলতে পারবো। তো চলো তাহলে সেই জিনিসটা আমরা দেখি। এইবার আসো, তোমাদের পরীক্ষায় খুব কঠিন একটা কোশ্চেন দেয়, যেমন আমি বরিশাল বোর্ডের একটা কোশ্চেন লিখি, ঠিক আছে? তোমাদের বোর্ডে এখন খুব কঠিন একটা কোশ্চেন দেয়, SN4++, তারপরে তোমার কোশ্চেন দেয় হচ্ছে Fe2+। বিক্রিয়া, এটা বরিশাল বোর্ডের কোশ্চেন, এরা বিক্রিয়া করে হচ্ছে বলছে এটা SN2+ হয়েছে প্লাস হচ্ছে তোমার Fe3+ হয়েছে। এটা বরিশাল বোর্ডের একটা কোশ্চেন, বলছে এখানে কার জারণ হয়েছে, কার বিজারণ হয়েছে, কে জারক কে বিজারক। চলো আমরা সব এখন দেখবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হয়েছে দেখো SN4+, দেখেই বোঝা যাচ্ছে এখানে তার জারণ সংখ্যা ছিল +4, আর বিক্রিয়া করে তার জারণ সংখ্যা হয়েছে +2। তাহলে ভাইয়া +4 থেকে কমে ওর হয়েছে +2, তাহলে জারণ সংখ্যা কমছে। তাহলে জারণ সংখ্যা কমলে কি হয়? বিজারণ হয়। তার মানে এখানে SN4+, ওর জারণ সংখ্যা কমছে, তাহলে ওর বিজারণ হবে। এখানে জারণ সংখ্যাটা কার কমছে? ওর কমছে। ওর আগে ছিল +4 থেকে কমে +2 হয়েছে, তাহলে ওর জারণ সংখ্যা কমছে, তার মানে ওর হচ্ছে বিজারণ হয়েছে। তার মানে এখানে SN4+ এর হচ্ছে বিজারণ হয়েছে। কঠিন? দেখো তো কত সহজ না, 5 সেকেন্ডে আমরা বের করে ফেললাম, ঠিক আছে? এবার আসো হচ্ছে Fe2+,
Fe2+, Fe2+ বিক্রিয়া করে হয়েছে কত? Fe3+, ঠিক আছে? তাহলে এটা বিক্রিয়া করে হয়েছে Fe3+, তাহলে এখানে জারণ সংখ্যা ছিল +2, দেখো এখানে জারণ সংখ্যা ছিল কত? +2, দেখো এখানে জারণ সংখ্যা বেড়ে কত হয়েছে? +3 হয়েছে, তাহলে +2 থেকে +3 হয়েছে। তাহলে একদম আমরা কি বলতে পারি? জারণ সংখ্যা বাড়লে, একটু আগে গানের ছন্দটা মনে করো, জারণ সংখ্যা বাড়লে জারণ হয়, তাহলে কার বাড়ছে? ওর বাড়ছে, ওর 2+ থেকে 3+ হয়েছে, তাহলে ওর জারণ সংখ্যা বাড়ছে, তার মানে ওর কি হয়েছে? জারণ হয়েছে, তার মানে এখানে Fe2+ এর হচ্ছে জারণ হয়েছে। কঠিন? সহজ না? দেখো তো এটা কিছু হইলো? 5 সেকেন্ডে তুমি এখন বের করতে পারবা না কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে, এটা বের করতে পারবা। এবার আসো কে জারক কে বিজারক, এটা একটু বুঝি। দেখো এটার জন্য তোমার মনে করতে হবে বিচারককে। বিচারক কি করে সারা জীবন? অপরের বিচার করে। জীবনে কোনোদিন দেখছো যে আদালতে বসা বিচারক নিজেই নিজের বিচার করতেছে যে আজকে আমি আমার বিচার করব? আপনারা দেখবেন এরকম কখনো হয়? হয় না। তার মানে একটা বিচারক কখনো নিজের বিচার করে না, সারা জীবন বিচারক অপরের বিচার করে। ঠিক সেম ভাবে বিচারক অপরের বিচারণ করে, কিন্তু সে নিজে জারিত হয়। বিচারক যেরকম অপরের বিচার করে, ঠিক সেম ভাবে বিচারক অপরের বিচারণ করে কিন্তু নিজে জারিত হয়। তাহলে যে নিজে জারিত হয় সেই আসলে বিচারক, কারণ যে নিজে জারিত হয় সে অপরের বিচারণ করে, মানে সে বিচারক। তাহলে বল এখানে নিজে জারিত হয় কে? Fe2+, সে নিজে জারিত হয়, তাহলে সে নিজে জারিত হয় মানে সে অপরের বিচারণ ঘটায়, তার মানে এখানে Fe2+ হচ্ছে বিচারক। বুঝছো? বুঝবার পারছো? আমি ব্যাখ্যাও দিব, কেন আরো সুন্দর ব্যাখ্যা দিব। সেম ভাবে Sn4+, ওর নিজের বিচারণ হয়েছে, ও নিজের বিচারণ হয়েছে মানে কি? সে অপরের জারণ করছে, তাহলে অপরের জারণ করছে মানে সে জারক, তাহলে এখানে Sn4+ হচ্ছে জারক। কঠিন? বলো সহজ। এখন আসো কেন আসলে সে জারক। দেখো কারণ হচ্ছে Sn4+ থেকে সে Sn2+ হয়েছে। কেমনে হয়েছে? Sn4+ থেকে বলো Sn2+ কেমনে হয়? Sn4+ মানে কি? 4টে ইলেকট্রন কম আছে। এখন যার 4টে ইলেকট্রন কম আছে সে যদি কোনো কারণে 2টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে আমরা বলবো কি? যে এখন তার 2টা ইলেকট্রন কম আছে, তাই না? দেখো বিক্রিয়া করে কি হবে? Sn4+ থেকে বিক্রিয়া করে হচ্ছে Sn2+ হয়েছে, তাহলে Sn4+ মানে কি? ওর 4টে ইলেকট্রন কম আছে। তাহলে যেই ব্যাটার 4টে ইলেকট্রন কম আছে সেই ব্যাটা যদি এখন 2টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে আমরা কি বলবো? যে আগে 4টা কম ছিল, এখন 2টা গ্রহণ করছে, তাহলে এখন আর 2টা কম আছে। এই যে এখন আর 2টা কম আছে, তাহলে ব্যাপারটা তো তাই। তাহলে দেখো এই ব্যাটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করেছে মানে বিজারিত হয়েছে, এটা তোমরা আগেও বলছি। কিন্তু দেখো সেই ইলেকট্রন গ্রহণ করছে বলেই কিন্তু আরেকজন ইলেকট্রন ত্যাগ করছে। আমার কথা বুঝছো? আচ্ছা এটাও আমি লিখে ফেলি আগে। Fe2+ থেকে Fe3+ হয়েছে, আমি এটাও লিখে ফেলি ছোট্ট করে। Fe2+ মানে কি? আগে 2টা ইলেকট্রন কম ছিল, সে আরেকটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে এবার কয়টা ইলেকট্রন কম হলো? 3টা ইলেকট্রন কম হলো, মানে Fe3+ হয়েছে। এইবার খেয়াল করো, ও যে ইলেকট্রনগুলোকে ছেড়ে দিছে সেই ইলেকট্রনগুলোরই কিন্তু আসলে ও গ্রহণ করছে। তাহলে এবার বলো, ও যদি ইলেকট্রন গ্রহণ না করতো, ও কি ইলেকট্রন ছেড়ে দিত? মনে করো তোমার বউ তোমার কাছে টাকা চাইছে, তোমার বউ তোমার থেকে টাকা নিবে বলেই কিন্তু তোমার পকেট থেকে টাকা বের হয়েছে। ব্যাপারটা এরকম। তাহলে সেম ভাবে ও ইলেকট্রন গ্রহণ করবে বলেই কিন্তু সেই ইলেকট্রন ছেড়ে জারিত হয়েছে। তার মানে ও কিন্তু আসলে ওকে জারিত হইতে সাহায্য করছে। তোমার বউ কিন্তু তোমার পকেট থেকে টাকা বের করতে সাহায্য করছে, সে টাকা নিবে দেখেই তোমার পকেট থেকে টাকা বের হয়েছে। সেম ভাবে ইলেকট্রন গ্রহণ করবে বলেই ও তাকে ইলেকট্রন ত্যাগ করতে, অর্থাৎ ইলেকট্রন ছাড়তে, মানে ছাড়ন মানে জারণ হইতে সাহায্য করছে। তার মানে ও ওকে জারণ হইতে সাহায্য করছে। তাহলে যে অপরকে জারণ হইতে সাহায্য করে তাকেই জারক বলে। এই জন্য এখানে Sn4+, দেখো এটা হচ্ছে জারক। বুঝছো? এই হইছে ব্যাপার, আর কিছু না। ক্রিস্টাল ক্লিয়ার? আবার উল্টা হবে, তুমি বলতে পারো যে তুমি টাকা দিছো দেখেই তোমার বউ টাকা গ্রহণ করতে পারছে। সেম, তার মানে তুমি জারিত হয়ে, মানে তুমি ইলেকট্রন দিছো দেখেই সেই ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। ইলেকট্রন গ্রহণ মানে তো বিজারণ, তাহলে তোমার ইলেকট্রনের কারণেই কিন্তু সে বিজারিত হয়েছে। তাহলে তুমি কিন্তু তাকে বিজারিত হতে সাহায্য করেছো, তার মানে তুমি কিন্তু বিজারক। এই জন্য Fe2+ এখানে বিজারক। বুঝছো? এটাই হচ্ছে কনসেপ্ট। আর সহজ কথা তো বলছি যে জারণ মান বাড়লে, এই যে জারণ বাড়লে সেই জিনিসটা জারণ হয়, আর যে নিজে জারণ হয় সে উল্টা, অর্থাৎ সে বিজারক। কারণ নিজে জারণ মানে অপরকে বিজারণ করে, এই জন্য সে বিজারক। আর যার জারণ সংখ্যা কমে যায় সে নিজে বিজারণ হয়, আর নিজে বিজারণ হয় মানেই সে অপরকে জারিত করছে, মানে সে জারক। শেষ। তাহলে এখানে Sn4+ জারক বা Sn4+ এর বিজারণ হয়েছে, Fe2+ জারণ হয়েছে, মানে Fe2+ হচ্ছে এখানে বিজারক। তাহলে এখান থেকে আরেকটা সিম্পল জিনিস তোমাদের বইয়ে আছে যে বিজারক পদার্থ, দেখো এটা যদি যেহেতু বিজারক, দেখো বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, দেখছো? তাহলে বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে কিন্তু সে জারিত হয়।
আর দেখো SN4+ ছিল জারক পদার্থ। জারক পদার্থ দেখো ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়। দেখছো কত কঠিন জিনিস এখন তোমার জন্য একদম সিম্পল ক্রিস্টাল ক্লিয়ার করে দিছি। তাহলে এইভাবেই তুমি এখন কোনটা জারণ হয়েছে, কোনটা বিজারণ হয়েছে, কোন বিক্রিয়া কি হয়েছে না হয়েছে একদম সব তুমি পারবা 5 সেকেন্ডের মধ্যে তুমি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তাইলে এবার আমারে বলো তো, তোমাদের বইয়ে একটা খুবই কঠিন একটা বিক্রিয়া দেয় SnCl2 প্লাস 2HgCl2, তোমাদের বইয়ে একটা খুব কঠিন বিক্রিয়া বা এটা বোর্ডে আসে, দিয়ে SnCl4 হয়ে গেছে ভাইয়া, তার সাথে এটা হয়েছে ভাইয়া কি বলে 2HgCl, আমি যদি সমতাকরণ ভুল না বলি এরকম একটা বিক্রিয়া তোমাদের বইয়ে দেয়। ঠিক আছে, বলো তো এখন এটা করতে পারবা না? খুবই সিম্পল। তাহলে তুমি এটা খুব সহজেই করতে পারবা। কেমনে খুব সহজেই করতে পারবা? খালি তোমারে বলি, এখান থেকে তুমি জারণ সংখ্যা বের করবা। জারণ সংখ্যা বের করার নিয়ম কি ভাইয়া? জারণ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যে কোনো একটাকে তোমার x ধরতে হবে। তুমি ধরো টিনের জারণ সংখ্যা তুমি জানো না, এটারে তুমি x ধরো, তাহলে তার সাথে আছে 2টা ক্লোরিন। ক্লোরিনের জারণ সংখ্যা কত হয়? মাইনাস হয়। ক্লোরিন সাধারণত যৌগে কি থাকে? Cl মাইনাস আকারে থাকে। তাহলে হ্যালোজেন গুলো মাইনাস আকারে থাকে, তাহলে -1 কয়টা আছে? 2টা আছে, তাহলে -1 × 2। আর এই পুরাটা একটা যৌগ, এই সবগুলার জারণ সংখ্যা যোগ করলে পুরা যৌগের জারণ সংখ্যা পাওয়া যায়। তো পুরা যৌগের তো কোনো চার্জ নাই, বলো একটা যৌগিক পদার্থের আলটিমেট চার্জ কত? 0। তার মানে এই সবগুলাকে যোগ বিয়োগ করে আলটিমেট চার্জ আমরা কত পাবো? 0 পাবো। 0 যদি পাই সেখান থেকে তুমি সলভ করে দেখো x - 2 = 0, তাহলে x এর মান হচ্ছে +2। তার মানে এখানে টিনের জারণ সংখ্যা হচ্ছে +2 আর ক্লোরিন হচ্ছে -1 করে। সেম ভাবে তুমি একই মেথড এখানে অ্যাপ্লাই করে দেখবে, এখানে মার্কারি হচ্ছে +2, ক্লোরিন হচ্ছে -1 করে। তো বিক্রিয়া করার পর সেম ভাবে এখানে তুমি করে দেখতে পারো, এখানে টিন হয়ে গেছে +4 আর মার্কারি হয়ে গেছে হচ্ছে +1। তাহলে সে আগের মতোই, এখানে টিন ছিল +2 থেকে জারণ সংখ্যা বেড়ে +4 হয়েছে। তাহলে জারণ সংখ্যা বাড়লে জারণ হয়, তার মানে SN2+ এর জারণ হয়েছে। আর SN2+ কই আছে? SN2+ এইখানে আছে, তার মানে এই জিনিসটার জারণ হয়েছে, অর্থাৎ SnCl2 জারণ হয়। বুঝছো? আবার সেম ভাবে দেখো, এখানে মার্কারি ছিল +2, বিক্রিয়া করে হয়ে গেছে +1, তাহলে +2 থেকে কমে +1 হয়েছে। জারণ সংখ্যা কমলে বিজারণ হয়, তাহলে কার জারণ সংখ্যা কমছে? Hg+2 জারণ সংখ্যা কমছে, তাহলে ওর বিজারণ হয়। আর Hg+2 কই আছে? এই যে এখানে আছে, তার মানে এই পুরাটারই হচ্ছে আসলে বিজারণ হয়। তার মানে HgCl2 এটার বিজারণ হয়, আর এখানে SnCl2 হচ্ছে তোমার জারণ হয়। বলো আর কিছু লাগবে? একদম দুর্দান্ত জিনিস না? একদম ক্রিস্টাল ক্লিয়ার না? তাহলে দেখো একদম সহজেই তুমি এখন 5 সেকেন্ডে কিন্তু এগুলা পারবা। তোমারে বুঝাইছি, বাকিটা পারবা। আর যার বিজারণ হয়, নিজের বিজারণ হয়, মানে সে অপরকে জারিত করছে, মানে সে জারক, তাহলে HgCl2 এখানে হয়েছে জারক। আর যার নিজের জারণ হয়, মানে সে অপরকে বিজারিত করছে, মানে সে বিজারক, তাহলে এ হচ্ছে বিজারক। বলো আর কিছু লাগবে? আর কিছু লাগবে? তাহলে জারণ, বিজারণ, জারক, বিজারক 5 সেকেন্ডে তুমি এখন বের করে ফেলতে পারবা। SSC 26 হোক, 27 হোক, 28 হোক, যেই ব্যাচই হোক। সো অবশ্যই এগুলো SQ, CQ, MCQ সব জায়গায় তোমার কাজে লাগবে। বড় বড় কোশ্চেনও তুমি খুব সহজেই বের করে দেন। এই এতক্ষণ যা বললাম এটাই তুমি ব্যাখ্যা আকারে পরীক্ষায় লিখে দিলে একদম 3-এ 3, 4-এ 4, বা SQ হলে 2-এ 2, MCQ হলে 1-এ 1, একদম ফুল। এগুলো আসবেই পরীক্ষায়, লিখে রাখো, এগুলো আসবেই। ঠিক আছে, তো আমাদের DS ডাইনামিক স্কুল, এগুলো সব তুমি দুর্দান্ত জিনিসপত্র আরো পাবা হচ্ছে DS ডাইনামিক স্কুলে। অবশ্যই হচ্ছে ফলো দিয়ে রাখবা, বেল আইকনে হচ্ছে প্রেস করে রাখবা, ফলো দিয়ে রাখবা, বেল আইকনে প্রেস করে রাখবা। তোমাদের সাথে হচ্ছে দেখা হবে DS ডাইনামিক স্কুল। ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা, পেজটা ফলো দিয়ে রাখবা। টিকটকে দেখলে টিকটকে চ্যানেলটা ফলো দিয়ে রাখবা, ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ক্লাস পাবা। আর যদি ইনস্টাগ্রামে দেখো, ইনস্টাগ্রামটা হচ্ছে ফলো দিয়ে রাখবা। সব জায়গায় হচ্ছে ফলো দিয়ে রাখবা। আর আমাদের সাথে যোগাযোগ করতে গেলে ফেসবুক পেজে মেসেজ দিও, এই নামে আমাদের ফেসবুক পেজ আছে, স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক DS ডাইনামিক স্কুল, যা লিখছি বানান ভুল করো না, সেখানে মেসেজ দাও, আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। আর আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, ঢাকা মেডিকেল থেকে MBBS কমপ্লিট করেছি। আর আমি এক্স নটরডেম কলেজ ছিলাম, এবং এই DS ডাইনামিক স্কুলে আমার পাশাপাশি এরকম আরো ঢাকা মেডিকেলে পড়া ভাইয়ারা যারা এক্স নটরডেমেন ছিল তারাও আছে। সাথে হচ্ছে তোমার বুয়েটের কিছু ভাইয়ারা আছে, ঢাকা ইউনিভার্সিটির ভাইয়ারা আছে। অর্থাৎ এখানে বুয়েট, ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটির ভাইয়ারা, দেশেরা টিচাররা হচ্ছে তোমাকে পড়াবে 9-10 এর জন্য বা ক্লাস 8 এর জন্য। ঠিক আছে, সো বুঝতেই পারতেছো 8, 9, 10 থেকে ঠিক যেরকম ভাবে বেসিক গড়ে গড়ে তোমাকে এরকম দেশের ইনস্টিটিউশনে তোমাকে চান্স পাইতে হয়, ঠিক সেভাবে আমরা তোমাদের বেসিক একদম ক্লাস 8, 9, 10 থেকে হচ্ছে গড়ে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে তোমার কলেজ জীবনের পড়াশোনা অনেক সহজ হয়। কোনো বড় ভাইয়া বা বড় আপু থাকলে জিজ্ঞেস করো যে কলেজের পড়া অনেক কঠিন,
মানে কলেজে হচ্ছে তোমার মনে করো অনেক পড়ার চাপ, তো এত পড়ার চাপে তারা আফসোস করে যে 9-10টা যদি একটু বেসিক ভালো থাকতো তাহলে আজকে হয়তো বা কলেজের পড়াটা অনেকটুকু সহজ হইতো, ঢাকা মেডিকেল, বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়াটা অনেক ইজি হইতো। সো আমরা সেইভাবে তোমাদেরকে পড়াবো যারা এই জায়গায় হচ্ছে পড়তে চাও। আমি আবারও কিন্তু বলতেছি যে সাথে এটার মানে কিন্তু এটা না যে ভাই এইখানে পড়লেই কি জীবন সার্থক, ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু অনেকের স্বপ্ন থাকে যে আমি ভাই ডিএমসি তে পড়তে চাই, আমি বুয়েটে পড়তে চাই, আমি ডিইউতে পড়তে চাই, যাদের স্বপ্ন থাকে তাদের জন্য আর কি। আর স্টিল যারা এটার পাশাপাশি টপার করতে চাও, যারা এই লেভেলে পড়াশোনা করবে, এমনি স্কুলে টপার হবা, এমনি ভাই তুমি হচ্ছে এনডিসি বা হলিক্রসে তুমি এমনি চান্স পেয়ে যাবা যদি এই লেভেলে পড়াশোনা করো। তো ঠিক আছে, চলে আইসো আমাদের কাছে টিএস ডাইনামিক স্কুলে।